উপজেলা থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত উপজেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বাবু ভাই এবং এই সরকারি কলেজের সমস্ত শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমার আসলে বেশি কিছু বলার নেই এখানে। আমি আপনাদের কার্যক্রমে দেখতে এসেছিলাম, চেষ্টা করেছিলাম আপনাদের জন্য, শিক্ষার্থীদের জন্য কিছু করার, এবং সেটি দেখতে এসেছি আজকে। আপনাদের কথাও শুনতে এসেছি। আমি জানি না আসলে যে আমি কতটুকু কি করতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি এবং আমি আগামীতে সেই চেষ্টা করে যাব, সেটা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারছি। আমার সফলতা কতটুকু হবে আমি জানি না। আমার সফলতা হবে আপনাদের মুখে, আপনাদের চিন্তা, এবং আপনারা যেভাবে আমার কাজকে দেখবেন সেটার উপর নির্ভর করে। তাই আমি শুধু আমার চেষ্টাটা করে যেতে পারবো, বাকিটা আল্লাহর উপর নির্ভরশীল এবং আপনাদের মূল্যায়নের পরিশেষে। তো আমি অনেক আমাদের শিক্ষক মহোদয়দের কথা শুনলাম। আমি চেষ্টা করব যতটুকু করার। এরই মধ্যে অধ্যক্ষ স্যার জানেন যে এরই মধ্যে হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দুটি বাস উপহারের জন্য আবেদন করেছি। তিনি যদি উপহার দেন তাহলে সেগুলো আপনারা পাবেন। যদি এখন নাও পাওয়া যায়, দেখা যাচ্ছে সময় আছে, আমি চেষ্টা করে যাব। আমার যতদিন আমি সময় পাচ্ছি এখানে আমি চেষ্টা করে যাব। তাছাড়া একটি মহিলা হোস্টেল এবং প্রশাসনিক ভবনের জন্য আবেদন করেছি, সেটিও প্রসেসিংয়ে আছে। এছাড়া প্রিন্সিপাল স্যার আমাকে বলেছিলেন আপনাদের কলেজে যে অনার্স খোলার কথা। তো সম্ভবত এখন পর্যন্ত আপনাদের সেই পূর্ণ ক্যাপাসিটি তৈরি হয়নি অনার্স খোলার, যার জন্য এটি আগায়নি। তো আশা করছি আগামী 1-2 বছর পরে হয়তো এই জিনিসটা নিয়ে আমরা কাজ করতে পারবো, যে এখানে অনার্স খুললে এই অঞ্চলের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে বাইরে গিয়ে অনার্স গ্রহণ করতে হবে, অনার্স মাস্টার্স কোনোটাই গ্রহণ করতে হবে না, এখানে তারা সেটা করতে পারবে। এগুলো আপাতত প্রত্যাশা রাখছি। আর আমি আমার কাজ অবশ্যই করে যাব, এবং আপনারা জানাবেন যে আমার কি কি করা প্রয়োজন। আমি সবটা জানি না, সবটা বুঝি না, আপনাদের মূল্যায়নের উপরে আমি ভরসা করব। যেহেতু এই সরকার জনগণের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন এবং মানুষের কল্যাণে কাজ করেন। আমাদেরকেও তিনি সেভাবে নির্দেশনা দিয়ে রেখেছে। তাই আমাদেরও কাজ বাদে আসলে আর কোনো অপশন নেই, আমাদেরকে কাজ করতেই হবে। এবং সর্বোপরি এদেশের মানুষের ভাগ্য বদল প্রত্যেকটি অঞ্চল থেকেই তৈরি হবে। আমার অঞ্চলের ভাগ্য বদল যদি আমার হাত ধরে হয় মানুষের, তাহলে সারা বাংলাদেশেই কিন্তু সেটি আস্তে আস্তে আমরা নতুন যুগের দিকে এগিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করছি। তো আপনারা এই অঞ্চলের সর্বোচ্চ শিক্ষিত সমাজ এই টেবিলে বসে আছেন। তো আপনাদের মূল্যায়নের উপর আসলে এই অঞ্চলের মানুষের ভাগ্য নির্ভর করবে। আপনারা এই অঞ্চলের ছেলে মেয়েদের পড়াশোনা করান, তাদেরকে শিক্ষিত করে তোলেন, এবং এইভাবেই কিন্তু উন্নতির দিকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমিও আশা করব যে আপনারা আমার পাশে থাকবেন সবসময়। আমি চেষ্টা করব আপনাদের জন্য আপনাদের যা যা প্রয়োজনীয় সেই জিনিসটি দেখার আমার জায়গা থেকে, এবং সর্বোপরি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার যে আমার যে ইচ্ছা আছে সেটি আমি কাজে লাগাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে।